পর্তুগাল জিতে গেছে রোনালদো 40 বছর বয়সে এসেও মানসিক শক্তি তার 18 বছরের মতো। অন্যদিকে এই প্রথম কোন ফাইনালে লামিনকে দেখলাম এতটা নিষ্প্রভ। সেমিফাইনালে জিতে লামিন বলেছিল সে পর্তুগালের বিপক্ষে ফাইনালে গোল করবে। নুনো মেন্ডেস আজকে যা করেছে তা এক কথায় অসাধারণ। তার কারণে লামিনকে আর খুঁজেই পাওয়া যায়নি। এই নুনো মেন্ডেসই হয়েছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। ম্যাচের প্রথম 10 মিনিটে উভয় দল সমান তালে খেললেও এরপর গেমের কন্ট্রোল নেওয়া শুরু করে স্পেন। পর্তুগাল ধীরে ধীরে তাল হারাতে থাকে। প্রথম 20 মিনিটেই পর্তুগালের হয়ে নেভেস এবং স্পেনের হয়ে পেড্রি একটি করে বিগ চান্স মিস করেন। ম্যাচের 21 মিনিটে ওয়ারবাজালের বুদ্ধিমত্তার জেরে বল পান জুবিমেন্ডি। এরপর জুবিমেন্ডি টু লামিন এবং লামিনের ক্রস ক্লিয়ারেন্স করতে ব্যর্থ হন রুবেন ডিয়াস এবং নেভেস। ফলাফল রিবাউন্ডে জুবিমেন্ডির গোল, লিড নেয় স্পেন। এরপরই পর্তুগাল একটু নড়েচড়ে বসে। বিল্ড আপ প্লেতে একটি ভালো চান্স ক্রিয়েট করে পর্তুগাল। বল পায়ে বক্সের বাইরে থেকে ড্রিবল করে ভেতরে ঢুকে পড়েন নুনো মেন্ডেস। এরপর বুলেট শটে উনাই সিমনকে বিট করে পর্তুগালকে সমতায় ফেরান তিনি। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল করলেন এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে। গোলটির প্রি অ্যাসিস্ট করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সমর্থকদের উল্লাসে ফেটে পড়ে এলিয়াঞ্জ এরিনা। সমতায় ফিরলেও ম্যাচের মোমেন্টাম প্রথমার্ধের বেশিরভাগ স্পেনের দখলেই ছিল। প্রথমার্ধের ঠিক শেষ মিনিটে পেড্রির অসাধারণ পাসে ঠান্ডা মাথায় ফিনিশিং দেন ওয়ারজাবাল। ইউরো ফাইনালের পর নেশনস লিগ ফাইনালেও গোল করলেন এই স্পেনিয়ার্ড। প্রথম হাফ শেষে স্কোর দাঁড়ায় স্পেন 2-1 পর্তুগাল। ইন্টেন্সিটির কোনো কমতি ছিল না এই হাফে। দুই দলই সমান চেষ্টা করেছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রুনো ফার্নান্দেজের গোল অফসাইডে বাতিল হয়। পর্তুগিজদের আশার আলো জ্বলে আবার নিভে যায়। পর্তুগাল গুটি কয়েক অ্যাটাকে গেলেও ম্যাক্সিমাম পজিশন স্পেনের দখলে ছিল। ম্যাচের 61 মিনিট আবারও দুর্দান্ত স্পিডে ড্রিবল করে স্পেনিশ ডিফেন্ডারকে বিট করেন নুনো মেন্ডেস। এরপর লে নরমান্ডের পায়ে ডিফ্লেক্ট করে বল খুঁজে নেয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পা। পর্তুগালকে সমতায় ফেরান পর্তুগালের সর্বকালের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রয়োজনের সময় পর্তুগালের জন্য একটি নামই যথেষ্ট, তা হলো ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর ম্যাচে তেমন কোনো ইম্পর্টেন্ট মুভমেন্ট তৈরি হয়নি। ম্যাচের 88 মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর বদলি হিসেবে নামেন গনজালো রামোস। 90 মিনিট শেষে দুই দলই সমতায় থাকে। স্পেন 2-2 পর্তুগাল। এক্সট্রা টাইম শুরু হয়। পর্তুগাল কিছুটা ছন্দ ফিরে পায়, তবে স্পেনের ডিফেন্স আটকে যায় পর্তুগালের একের পর এক অ্যাটাক। একটি পেনাল্টি ডিসিশন পর্তুগালের বিপক্ষে যায়। স্পেন এক্সট্রা টাইমে প্রথমার্ধে তেমন কোনো থ্রেট ক্রিয়েট করতে পারেনি। দ্বিতীয় হাফে ডমিনেট করে খেলেছে স্পেন, তবে কোনো দলই গোলের দেখা পায়নি। 2-2 গোলে ড্র থাকা অবস্থায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। 5টার মধ্যে 5টা পেনাল্টি স্কোর করে পর্তুগাল। স্পেনের হয়ে একটি মাত্র পেনাল্টি মিস করেন আলভারো মোরাতা। এতেই চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো জিতে নেন ক্যারিয়ারের 3য় আন্তর্জাতিক ট্রফি। আজকের ম্যাচের স্ট্যান্ড আউট পারফর্মার ছিলেন পর্তুগালের নুনো মেন্ডেস এবং স্পেনের নিকো উইলিয়ামস। ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ফাইনালের সাক্ষী হলো ফুটবল বিশ্ব, এবং যেখানে শেষমেশ মুকুট পড়ল পর্তুগাল। অভিনন্দন ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনন্দন পর্তুগাল।